জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে স্পষ্ট হয়ে উঠেছে সরকার ও নির্বাচন কমিশনের শক্তি পরীক্ষার লড়াই। হ্যাঁ ভোটের পক্ষে রাষ্ট্রপক্ষ যখন সর্বশক্তি নিয়ে মাঠে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারী গণভোটে হ্যাঁ কিংবা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। তা করলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। এই নির্দেশনায় কার্যত সরকার ও নির্বাচন কমিশন এখন মুখোমুখি অবস্থানে। ইসির সিদ্ধান্তে সরকারের উচ্চ পর্যায়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারকে কোনো ধরনের পূর্বাভাস বা আলোচনায় না রেখেই ভোটের মাত্র 12 দিন আগে এই নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের 4টি সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এর আগেই সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার শুরু হয়। সরকারি দপ্তর, ব্যাংক, বিমা, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঝুলছে হ্যাঁ ভোটের ব্যানার, বিলবোর্ড। সরকারের উপদেষ্টারাও প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষেই অবস্থান নিয়েছেন। কিন্তু 29 জানুয়ারি সব রিটার্নিং কর্মকর্তাকে দেয়া এক চিঠিতে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দেয়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউ জনগণকে গণভোট বিষয়ে অবহিত করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে আহ্বান জানাতে পারবেন না। কমিশনের ভাষায় এটি গণভোট অধ্যাদেশ 2025-এর 21 ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 86 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ডের বিধান রয়েছে। যদিও প্রশ্ন উঠেছে, এতদিন ধরে চলা সরকারি প্রচারের পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, আগে যা হয়েছে তা নিয়ে নয়, এখন থেকে যাতে আর না হয় সেটাই নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তবে সরকারের অবস্থান ভিন্ন। সরকারের একাধিক সূত্র জানায়, প্রয়োজনে যে আইনের বরাতে ইসি নির্দেশনা দিয়েছে সেটি সংশোধন করে নতুন অধ্যাদেশ আনার বিষয়েও ভাবা হচ্ছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে চায় সরকার। সব মিলিয়ে প্রশ্নটি এখন আর শুধু গণভোটের নয়, এটি ক্ষমতা, আইন ও সাংবিধানিক কর্তৃত্বের সীমারেখা নিয়ে। ভোটের আগে এই মুখোমুখিতার পরিণতি কোন দিকে যায় সেটাই এখন দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।